জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের সাথে আলোচনায় বসেছে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের বিএনপির দলীয় কার্যালয়ে এই মতবিনিময় চলছে। প্রথম দফায় ১০০ জন প্রার্থী এই আলোচনায় অংশ নিচ্ছেন। দুপুরের পরে তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। প্রার্থীদের নির্বাচনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন তিনি। আলোচনায় অংশ নিতে সকাল থেকে বিএনপির গুলশানের কার্যালয়ে প্রার্থীরা আসতে শুরু করেন। কার্যালয়ের সামনে তাদের অপেক্ষা করতে দেখা গেছে। দুইজন পোলিং এজেন্ট, একজন ইলেকট্রিক মিডিয়া, 4 জন আমরা যশোর থেকে আসছি। এখানে আমাদের তারেক জিয়া ভার্চুয়ালি আমাদের প্রশিক্ষণ দিবেন। আমরা প্রশিক্ষণ নেওয়ার জন্য শুধু সেই যশোর বাঘারপাড়া থেকে আসছি আর কি। গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমরা দীর্ঘ সময় করেছি। এখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে জনগণকে সাথে নিয়ে আমাদের রাজপথে থাকতে হবে। দর্শক, গুলশান বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, একটু আপনার কাছ থেকে জানতে চাই 3 দিনের এই আয়োজনের প্রথম দিনের আয়োজন সম্পর্কে। মতবিনিময় সভা কি শুরু হয়েছে কিনা, নেতাকর্মীরা কি বলছে, সবকিছু একটু বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকে যে কর্মসূচি কাউন্সিলিং অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়েছে 11টা বাজে। কিছুক্ষণ আগে আমরা আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটু ব্রেক নেওয়ার জন্য বাইরে বেরোতে দেখেছিলাম, যদিও তিনি তো সেই সময় কোনো কথা বলেননি, কিন্তু তারপর তিনি আবার এই সভায় অংশ নিয়েছেন। আসলে দেখা গেলে এখন বাইরে আসলে কোনো প্রার্থীই নেই, সবাই প্রায় ভিতরে চলে গেছেন এবং আলোচনা চলছে। দুপুরের পরে হয়তো প্রার্থীরা কেউ কেউ বের হবেন মধ্যভোজনের জন্য, তারপর হয়তো আবার যোগ দেবেন এবং সেই যোগ দেওয়ার পরে তাদের সাথে যুক্ত হবেন ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে এখনকার এই যে চিত্রটি, সেটি হচ্ছে যে কাউন্সিলিংয়ের জন্য আসলে প্রার্থীরা সবাই যে 100 জন এসেছেন তারা কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন এবং আজকে প্রথম দিনে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে প্রার্থীদেরকে এবং তারা খুব আশাবাদী যে এইখান থেকে কাউন্সিলিং নিয়ে তারা আসলে জনগণের সামনে এবং নির্বাচনকে সামনে রেখে নিজেদেরকে খুব আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে এবং আরও ভালো দিক নির্দেশনা পাবে। আর দলের মহাসচিব এই বিষয়ে হয়তো পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে হয়তো সাংবাদিকদেরকে কথা বলবেন, জানাবেন যে আসলে কি আলোচনা হলো। তবে এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে যে এই কাউন্সিলিংয়ে নির্বাচনকে সামনে রেখে আসলে প্রার্থীরা কিভাবে আসলে জনগণের মন জয় করবে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো বা আরও কিছু দিক নির্দেশনা প্রার্থীদের উদ্দেশ্যে দেবে। ন্যান্সি, এটা হচ্ছে এখনকার। নিশ্চয়ই আপনার মাধ্যমে মাহিলা আমরা দর্শকদেরকে জানাতে পারবো সে বিষয়ে যখন আনুষ্ঠানিক ব্রিফিং হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদেরকে গুলশানের বিএনপির কার্যালয় থেকে মাহিলা ইসলাম জানাচ্ছিলেন আজকে যে 100 জনের মনোনয়ন প্রার্থী যারা রয়েছে তাদের সাথে মতবিনিময় সভা হচ্ছে, সেই সভার আপডেট।